বেগুন বাসন্তীর ইম্পর্টেন্ট পয়েন্টটাই হলো এর গ্রেভিটা, যার জন্য আমাকে এখানে একটা পেস্ট তৈরি করতে হবে। তাই আমি এখানে অল্প করে নিয়ে নিচ্ছি সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত। আচ্ছা, এইগুলো না আমি আগে থাকতেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ নারকেল আর অল্প করে নুন। কিন্তু বেগুন বাসন্তী বেগুন কোথায়? সেটার 10 মিনিট আগেই ম্যারিনেশন শুরু হয়ে গেছে। সেটা বলবি না? হ্যাঁ, বেগুনগুলো লম্বা করে কেটে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার রান্না শুরু? না, এবার হবে মশলা মিক্স। তার জন্য এখানে আমি অল্প দই নিয়ে নিয়েছি, এর সাথে নিয়ে নিয়েছি আদা বাটা, কাসুন্দি, চিনি আর নুন। ভালো করে মেশানো হয়েছে, আবার একটুখানি জল দিয়ে মেশাবো। এইভাবে মেশালে কি বলতো, মশলাটা পড়ে না। সব রেসিপিতেই বলি। এবার ওই তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা আর দেব সর্ষের পেস্টটা। জাস্ট হালকা নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো দইয়ের যে পেস্টটা করেছিলাম সেটা। একটু হলুদ দিয়ে দিচ্ছি, পুরোটা ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো নেড়ে ছেড়ে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এটা ওই পেস্টটা গলে জলটা দিলাম আর কি। এবার এর মধ্যে যে ভেজে রাখা বেগুনগুলো সেগুলো দিয়ে দেবো। আর ওপর থেকে অল্প কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিডিয়াম আঁচে খানিকক্ষণ ঢাকা দিয়ে দেবো। এবার একটু ধনেপাতা দিলাম, 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। রান্নাটা একদম হয়েই গেছে। একটু খেয়ে দেখবি নাকি? গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। এটা আবার বলতে হবে নাকি? দারুণ হয়েছে, ফুল মার্কস। আপনারাও ফুল মার্কস দেবেন তো? মানে লাইক আর সাবস্ক্রাইব।